নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গা ভাজির একটা রেসিপি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, খুব সাধারণ একটা রান্না, তবুও আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি চিচিঙ্গাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আগে একটু ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি আছে, দুটো পেঁয়াজ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা একটু এর মধ্যে দিয়ে রান্না করব। প্রথমে আমি কড়াইটা গরম করে তাতে সর্ষের তেলটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি। কালো জিরে দিলে এই চিচিঙ্গা ভাজিতে খেতে খুব ভালো লাগে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মোটামুটি 1-2 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর আলু পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে মোটামুটি একটু ভেজে নিচ্ছি। আর এই আলুটাকে ভালো করে ভাজার জন্য একটা ঢাকা চাপা দিয়ে আমি আলুটা ভেজে নিব। তার আগে আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুর সাথে একটু নুন হলুদটা মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি আলুটা 2-3 মিনিটের জন্য একটু রান্না করে নেব। একটু সেদ্ধ হয়ে যাবে, আলুটা ভাজা হয়ে যাবে। এবার আমি 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে, নরম হয়ে গেছে। আবার একটু আলুটা নাড়াচাড়া করে আর একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন, নাহলে খুব কাঁচা কাঁচা লাগবে। সেই জন্য পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চিচিঙ্গাটা আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই চিচিঙ্গা ভাজিতে কিন্তু অনেকটা সময় লাগে রান্না করতে, কারণ সবজিটা দেখতে কিন্তু একটু নরম হয়, কিন্তু জল ছাড়া যদি রান্না করা যায় এই চিচিঙ্গা ভাজিটা, তাহলে কিন্তু বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে লাগবে। প্রথমে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এই চিচিঙ্গাটা একটু সেদ্ধ করে নিলাম, কিন্তু তবুও এই চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয়নি, নরম হয়নি। সেজন্য আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য এই চিচিঙ্গাটাকে একটু সেদ্ধ করে নিব আর একটু ভেজে নিব। চিচিঙ্গায় ভাজি করার জন্য একটু সময় নিয়ে রান্না করতে লাগে, খুব সহজে কিন্তু এই চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয় না। বারবার একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই চিচিঙ্গা ভাজিটা করে নিতে লাগে। দেখুন একটু চিচিঙ্গা ভাজিটা একটু হয়ে এসছে, নরম হয়ে এসছে। আবারও আমি কড়াইয়ের মধ্যে একটু বিছিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এই চিচিঙ্গা ভাজিতে 1.5 চামচের মতো পোস্ত দিয়েছি। পোস্তটা কিন্তু বেটে দিইনি, পোস্তর পেস্টটা আমি দিইনি, গোটা পোস্ত দিয়েছি। এইরকম গোটা পোস্ত দিয়ে যদি এই চিচিঙ্গা ভাজা করা যায় তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি পোস্তটা একটু এই চিচিঙ্গার সাথে একটু ভেজে নিচ্ছি। এবার কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা মোটামুটি রান্না হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম একটু লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু খুব ভালো লাগবে। চিচিঙ্গা ভাজিটা কিন্তু যদি লাল লাল করে না ভাজেন তবে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করে। ঠিক এই রকম একটু লালচে লালচে করে ভেজে নেবেন। দেখুন এখন কিন্তু এই ভাজিটা হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।